আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর দূরান্ত থেকে আগত আশিকানে গাউসিয়া মুইনিয়া মেজভান্ডারিয়ার আশিকানগণ, উলামায়ে কেরামগণ, বিশিষ্ট করে আজ এখানে আছেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ আল্লামা মুজাহিদুল ইসলাম চৌধুরী, আমাদের সাথে আছেন মাওলানা দেলওয়ার হোসেন, মাওলানা জহিরুল ইসলাম চৌধুরী, মাওলানা সাইদুল্লাহ ফতেপুরী সহ এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি মহান সাদেশে মাগ উপলক্ষে, যেটি আমার বাবা মঈনুদ্দিনের পবিত্র খসরত শরীফ এবং সাথে সাথে আলহামদুলিল্লাহ আমারও খসরত শরীফ। আমরা এই দিনে অবশ্যই চেষ্টা করব উনাকে মহান কুসুর শরীফ। আমার নানা জন্মগ্রহণ করেন 1938 সালের 27শে মাঘে। এরপরে 1962 সালে উনার বাবাজান এবং সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীর পুত্র সৈয়দ আবুল বাশর আল হাসানি ওয়াল হুসাইনি মেজভান্ডারী থেকে বায়াতে খাস পেয়ে তিনি মেজভান্ডার তরিকার প্রচার প্রসারে লেগে যান, নিরলস পরিশ্রম করেন এবং 1987 বা 88 সালে প্রায় 8 থেকে 10,000 আলেম উলামাদের সামনে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মধ্যে উনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট নির্বাচিত করেন আলহামদুলিল্লাহ, এবং পরে ওয়ার্ল্ড আহলে সুন্নাত ওয়াল জামাত মানে পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্টও নির্বাচিত হন আলহামদুলিল্লাহ। এবং উনাকে এরপর শেখুল ইসলামের উপাধি দেওয়া হয়, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সুফিজম। আমরা এখানে এসেছি উনার ব্যাপারে আলোচনা করতে, উনার জীবন থেকে কিছু শিক্ষা নিতে। উনি দেশের আনাচে কানাচে এবং পৃথিবীরও আনাচে কানাচে গিয়েছেন মানুষের মধ্যে নবীর প্রেম ঢুকাই দিতে। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, রোজা পড়ি, দরুদ শরীফ পড়ি, সবকিছু ঠিক আছে, কিন্তু যদি ওখানের মধ্যে নবীর প্রেম এবং মোহব্বত না থাকে, সব হচ্ছে কি ডাবল জিরো। তো আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা নবীকে ভালোবাসবো, তার আওলাদদেরকে ভালোবাসবো, আহলে বাইতকে ভালোবাসবো, এবং সাথে সাথে আমরা সুফিজমের যেসব কোয়ালিটিস গুলো আমরা বেহেশতি গুণ, ফেরেশতা গুণ, সেগুলো আমরা আমাদের মধ্যে চর্চা করবো ইনশাআল্লাহ। এবং তার মধ্যে আছে আদব কায়দা, ধৈর্য, সহ্য, ক্ষমা, আলহামদুলিল্লাহ বলা, ইস্তেগফার করা, হুজুররা যেগুলো আলোচনা করেছেন এগুলো আমরা চেষ্টা করব এগুলো আমাদের মধ্যে আনার, চর্চা করার, এবং সাথে সাথে আমাদের পরিবার পরিজনকে নিয়ে নামাজ আদায় করা, মিলাদ কিয়াম পড়া, কোরআন তেলাওয়াত পড়া পরিবার পরিজনদের মধ্যে, এবং সাথে সাথে প্রথমে নিজে, তারপর পরিবার পরিজন, এরপরে সমাজ, এরপর এরকম করে আস্তে আস্তে আমরা, উনি যেটা বলেছেন আপনারা আল্লাহর প্রতিনিধি। এখানে অনেকে আছেন খলিফায়ে গাউসুল আজম মেজভান্ডারী, আবার অনেকে আছেন স্বেচ্ছাসেবক, অনেকে এমনি আশেকান আছেন, কিন্তু নিজেকে সবসময় আল্লাহর প্রতিনিধি মনে করবেন। এবং কোনো গুনার, আমরা তো মানুষ, ভুল হয়ে যায়, কিন্তু অবশ্যই আমরা চেষ্টা করব যেন সবসময় ইস্তেগফার করার,
এবং আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহর হাবিবদেরকে সামনে হাজির নাজির রেখে আমরা আরজি পেশ করব। ইনশাআল্লাহ ওনারা এই দুনিয়া এবং আখিরাতে আমাদের সকল কামনা পূরণ করবেন, আমিন। প্রত্যেক মানুষ কিছু না কিছু গুনাহে লিপ্ত আছেন, প্রত্যেকে যার যার গুনাহের দিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি